আবার অজয় কিছু তার বানিয়ে দেবে। চলো আসো শোনো। বাট সবাই হাওয়াই চটি পরে ঘুরে বেড়াচ্ছে বরফে। বাট ঘরে আসার পর মাম্পির শরীর খারাপ আরও বেড়ে যায় ওর। আর বাইরের ওয়েদার হচ্ছে আজকে এখন রাইট নাও ইট ইজ 0 আর দেখাচ্ছে একটু পরে -4 পর্যন্ত নামবে। গুড মর্নিং। আর দেখতেই পাচ্ছ যে আমি কোথা থেকে ভিডিও শুরু করছি আমি আজকে নাথাং ভ্যালি থেকে। আর যেটা আমার কাছে সিকিমের স্বর্গ। আমি সিকিম অনেকবার এসেছি, বাট সিকিমে এরকম সুন্দর জায়গা আমি কোনোদিন পাইনি। আর সবথেকে বড় ব্যাপার, সুন্দর জায়গায় সুন্দর সময় আসাটা সবথেকে প্রয়োজনীয়। তো এই সময়টা নাথাং ভ্যালি যেন আজকে অন্যই রূপ, আলাদা লেভেল, আলাদা। আজকে আমাদের প্ল্যান ছিল যে এখান থেকে আমরা যাবো সিলেরিগাঁও গিয়ে আমরা আজকে ল্যাব খাবো, কারণ সিলেরিগাঁও এখান থেকে খুব বেশি হলে 1.5 থেকে 2 ঘন্টা মতো লাগবে। বাট এই জায়গাটা দেখার পর ইচ্ছে করলো না যে আর সিলেরিগাঁও বা অন্য কোথাও এখন যাবো। তো আজকে আপাতত প্ল্যান করলাম এটাই, যে আমরা যেরকম ঘানরুক ভিলেজে ল্যাব খেয়েছিলাম একদিন, ঠিক এই আজকেও আমরা এই নাথাং ভ্যালিতে একদিন থাকবো। তবে একটা সমস্যা যে আমাদের এই হোমস্টেটাই আজকে বুকিং রয়েছে, তো সেই জন্য আমাদেরকে আজকে হোমস্টে চেঞ্জ করতে হবে। আশেপাশে কোনো একটা হোমস্টে দেখে আজকে এখানে আমরা থাকবো। এই হচ্ছে আজকের প্ল্যান। আর কেমন লাগছে তোমাদের নাথাং ভ্যালি একবার কমেন্টে জানিও, আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটাও একবার কমেন্টে জানিও। ততক্ষণ নাথাং ভ্যালির কিছু সিনেমাটিক ফুটেজ এনজয় করো, আর গল্পে আস্তে আস্তে আগে যাচ্ছি, কারণ আজকের দিনটাও খুব ইন্টারেস্টিং হবে কিন্তু। চলো টাটা। এখন ঘড়িতে বাজে 6:45। তার মধ্যে আমি ঘুম থেকে উঠে গিয়ে আমি হেঁটে বেড়াচ্ছি, আর সবাই এখনো ঘুমাচ্ছে, কেউ এখনো সেরকমভাবে ওঠেনি, জেগে আছে। কিন্তু এই ঠান্ডায় বিছানা ছেড়ে বেড়াতে অনেকেরই একটু কি বলবো আলিস্যি লাগে, তো সেই জন্য সবাই এখনো শুয়ে আছে। বাট এই দৃশ্য দেখার পর আমার কোনো আলিস্যি আর নেই। জাস্ট ঘুম থেকে উঠে জ্যাকেটটা পরে বেরিয়ে পড়েছি। ইভেন এখানে আমি আমার জুতো তো কালকে ভিজে গিয়েছিল কালকে আসতে গিয়ে। কালকে রাইডটা কিন্তু আমাদের একটু বেশি ভয়ানক ছিল। আর যারা কালকে রাইডটা দেখোনি আমাদের, তাদেরকে রিকোয়েস্ট করবো কালকের ভিডিওটা দেখার জন্য। বেশ চ্যালেঞ্জিং রাস্তা দিয়ে এসে আমরা এতটা সুন্দর জায়গায় আজকে পৌঁছাতে পেরেছি। আর নাথাং ভ্যালি সিকিমে প্রায় 13,000 ফিট উপরের একটা গ্রাম, আর সেই জন্য এখানে কিন্তু ঠান্ডাটাও প্রচণ্ড। যেহেতু এটা একটা ভ্যালি, যার জন্য কিন্তু আশেপাশের পরিবেশটা আরও সুন্দর লাগছে এখানে। আর এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে এখন চলে এসেছে আমাদের কাছে গরম গরম চা। সবার মোটামুটি ব্রাশ কমপ্লিট, সবাই ফ্রেশ হয়ে নিয়েছি। এই ঠান্ডার মধ্যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এনজয় করছি এই গরম গরম চা। দাঁড়াও, আবার অজয় কিছু তার বানিয়ে দেবে। চলো আসো শোনো। অজয় বলো। পাহাড় বরফ দেখতে খুব সুন্দর, কিন্তু বরফে খুব কষ্ট হয়, বিশেষ করে বাথরুম থেকে হাতটা জমে যাচ্ছে। ওই চাটাকে ধরে রেখেছি, তাও ফিল পাচ্ছি না যে আমার হাতটা আছে। বাট ওভারঅল সব কিছু খুব সুন্দর। হ্যাঁ, একটু কষ্ট তো হবেই ভালো কিছু পেতে গেলে। আর এইদিকে চারিদিক দেখে আমি সব কষ্ট ভুলে গিয়েছি একদম। ওয়াও! আর আমাদের ট্যুর গাইড এই যে এক্সপ্লোরিং প্যারাডাইস প্রীতম দা, একদম সেই। চলো অবশ্যই এই সমস্ত জায়গায় আসলে জায়গাটাকে চুটিয়ে আনন্দ করো। পারলে একটা দিন আমাদের মতো থেকে যাও, ফুল এক্সপ্লোর করো জায়গাটাকে, কি আছে না আছে। আর সারাদিন বরফ দেখো, আনন্দ করো, আর এনজয় করো এখানকার মানুষজনদের সাথে থেকে, আর এই জায়গাটাকে ঘুরে। আমাদের হোমস্টে থেকে একটু সামনে এগিয়ে এসে এইরকম একটা ফ্ল্যাট ভ্যালি, সামনে একটা ফুটবল গ্রাউন্ড রয়েছে, আর ওইখানে একটা বুদ্ধা মনিস্ট্রি রয়েছে, ওইখানে লেখা আছে আই লাভ নাথাং ভ্যালি। আর এই আশেপাশে প্রচুর মন্দির রয়েছে। তো এইভাবে কোনো একটা গ্রামকে যদি এক্সপ্লোর না করা যায় তাহলে অনেক কিছু মিস করে যাবে। তো আজকের ডিসিশনটা মনে হয় না খুব একটা খারাপ হয়েছে আমাদের, যে এখানে থাকার। আর এই বরফ দেখে আমাদের সবার অবস্থা এরকম। চলে এসেছে আমাদের ব্রেকফাস্টে দিয়েছে আমাদের চাউমিন, আর তার সাথে ডিমের অমলেট উপরে দিয়ে দিয়েছে, মানে এগ চাউমিন। বেশ ভালোই করেছে, তবে তার মধ্যে একটা গন্ডগোল হয়ে গেছে, আমার বাইকের চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না।
কালকে রাতে ওই বৃষ্টির মধ্যে যখন ঢুকেছিলাম চাবি কোথায় রেখেছি এখন আর মনে পড়ছে না। তো এখন সবাই মিলে এখন চাবি খুঁজছিলাম। তো যেহেতু ব্রেকফাস্ট রেডি হয়ে গেছিলো, ঠান্ডা হয়ে যাচ্ছিলো, তাই এখন খেয়ে নিই। তো তারপরে আবার খেয়ে দে আবার চাবিটা আগে খুঁজতে হবে, তারপরে নয় বাকি জিনিসগুলো হচ্ছে। চাবিটা না পাওয়া গেলে কালকে বাড়ি যাবো কী করে কোনো আইডিয়া নেই। গোটা ঘর তন্ন তন্ন করে খোঁজার পর অবশেষে চাবি পাওয়া গেল। বাট এমন একটা জায়গা থেকে পাওয়া গেছে যেটা আর কিছু দেরি হয়ে গেলে আর পাওয়া যেত না। সেটা হচ্ছে ডাস্টবিনের মধ্যে চাবিটা পড়ে গিয়েছিল। আর ডাস্টবিনটা বাইরে রেখেছিল, এখনও গাড়ি আসেনি বলে ডাস্টবিনটা দেয়নি। বাট ডাস্টবিনের মধ্যে চাবি যে কী করে পড়ে গিয়েছিলো কালকে আমি কোনো আইডিয়া নেই। ডাস্টবিন থেকে চাবিটা পাওয়া গেছে। গোটা ঘর, সবার ব্যাগ, সবার জ্যাকেট, সবার প্যান্ট তন্ন তন্ন করে খুঁজেও চাবি পাইনি। তো লাস্ট শেষমেশ একবার অজয় আর চন্দ্রা বলো ডাস্টবিনটা দেখো প্রীতমদা। তো ডাস্টবিনটা খুলে চন্দ্রা ঠাকুরকে ডাকছে যে এখানে যেন পেয়ে যাই। হ্যাঁ, কিছুটা নোংরার পরে দেখি চাবিটা ভরা ছিল। তো অবশেষে চাবিটা পেয়েছি। গাড়িটাকে কোল্ড স্টার্টে দিয়ে দিলাম, অজয়ও স্টার্টে দিয়ে দিয়েছে, আমিও স্টার্টে দিয়ে দিয়েছি। তো স্টার্ট হতে সেরকম কোনো সমস্যা হয়নি, এক সেলফে স্টার্ট হয়ে গেল। বাট রেস খুব আস্তে আস্তে হচ্ছে কারণ প্রচণ্ড ঠান্ডা এবং গাড়ির ভিতরে সব কিছু জমে গেছে। সবাই সব খুঁজেছে, ডাস্টবিনের কথা কেউ বলেনি। আমি বললাম ডাস্টবিনটাও চেক করি, ডাস্টবিনেই ছিল চাবি। ডাস্টবিনে চাবি, এটা তো মাথাতেই আসেনি যে ডাস্টবিনে কী করে চাবি পড়তে পারে। আর বাইকটাকে করে দিয়েছি কোল্ড স্টার্টে। আর এবার একটু মনে হচ্ছে রিল্যাক্স, কারণ মাথা কাজ করছিল না যে চাবিটা না পেলে কি করব। হয়তো কোনো গ্যারেজ বা মেকানিকের কাছ থেকে গাড়িটাকে আমি স্টার্ট করে নিতে পারবো, বাট তেল ভরবো কী করে আমি। তো এরকম অনেক রকম চিন্তাভাবনা মাথায় আসছিলো। যাই হোক চাবিটা পেয়ে গেছি, অনেক টেনশন থেকে মুক্ত, এখন খালি বিন্দাস এনজয়। এই যে এটা ছিল আমাদের এক্স আর্মি হোমস্টে। আর ঠিক এই উল্টো থেকে নীল হোমস্টেটা আমাদেরকে দিয়েছে। হোমস্টেটার নাম জানি না, নীল হোমস্টে বলে তোমাদেরকে বললাম। একদম এক্স আর্মি হোমস্টের উল্টো দিকেই রয়েছে। আর এই হোটেল থেকে ভিউটা কিন্তু দারুণ। তো বলে না যা হয় ভালোর জন্যই হয়, তো আমাদের সাথেও ঠিক সেরকমই হলো। একবার এই হোমস্টে থেকে ভিউটা দেখো। আর এই হোমস্টেটাও খুব সুন্দর, রুমগুলোও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভিউটা তো আরও সুন্দর। এখানে আমাদেরকে দুটো রুম দিয়েছে। একটা রুমে আমরা আর অজয়রা থাকছি, আর একটা রুমে বিকি আর বিকির ওয়াইফ রয়েছে। আর একটু আগে বেরিয়েছিলাম গ্রামটাকে এক্সপ্লোর করতে, বাট আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল, যার জন্য কিন্তু আমাদেরকে আবার ঘুরে চলে আসতে হয়েছিলো। এবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা একটু ঘুরে দেখতে আর তোমাদের জন্য কিছু সিনেম্যাটিক ফুটেজ বানাতে, আর সাথে আমরাও কিছু ছবি তুলবো, ভিডিও করব, রিলস বানাবো। আর এগুলো তোমরা সবই আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডি দুই জায়গাতেই পাবে। এছাড়াও তো ইউটিউব চ্যানেল এক্সপ্লোরিং প্যারাডাইস তো রয়েছে। তো চলো ঘুরে দেখাই তোমাদেরকে একটু নাথাং ভ্যালি। প্রায় 1 ঘন্টা হয়ে গেল আমরা এই বরফের মধ্যে সবাই ঘুরে বেড়াচ্ছি। আমি তাও একটা হোমস্টে থেকে এই জুতো ম্যানেজ করেছিলাম, বাট সবাই হাওয়াই চটি পরে ঘুরে বেড়াচ্ছে বরফে। মানে জায়গাটা এতটা সুন্দর, যতই কষ্ট হোক না কেন সবাই চাইছে যে জায়গাটাকে ফুললি উপভোগ করতে। আর মাম্পি এখানে আসেনি, মাম্পি রুমে আছে। মাম্পি না আসা দুটো কারণ আছে, একটা হচ্ছে এখন পায়ে ব্যথা, 2 ওর আজকে আবার পেটেও ব্যথা করছে। তো শরীরটা একটু খারাপ রয়েছে, তো ওষুধ দিয়েছি আমি ওকে। তো এখন ওর রুমে শুয়ে আছে। আর যেহেতু মেঘ ওই দিক থেকে আরও আসছে এদিকে দেখছি, তো যার জন্য আমরা তাড়াতাড়ি এসে যতটা পারলাম এখানে সময়টা কাটালাম। এই রকম নীল আকাশের নিচে সাদা মেঘের সাথে সঙ্গে সাদা বরফ, মানে এইভাবে আমি কোনোদিন কোনো জায়গায় আসিনি। বরফ পেয়েছি হয়তো সামান্য, এরকম সাদা বরফ ভ্যালিতে কোনোদিন আমি থাকিনি। যেরকম মার্কাটারি মুস্তাং আমরা ঘুরে আসলাম, আজ হাড় কাঁপানো নাথাং আমরা রয়েছি। তো কেমন লাগছে তোমাদের এই হাড় কাঁপানো নাথাং জানিও। তবে আমার তো দারুণ লেগেছে, আশা করি এই সময় আসলে তোমরাও ভালো আনন্দ করতে পারবে।
গুড আফটারনুন। আর সারা দুপুরটা বাদ দিয়ে বিকেল থেকে তোমাদের সাথে আবার গল্পে ফিরে আসলাম। তার কারণ হলো আমাদের সারা দুপুরটা যতটা ভেবেছিলাম যে ভালোভাবে যাবে সে মতো কিন্তু যায়নি। মাম্পির শরীর খারাপ করছিল বললাম, যার জন্য কিন্তু মাম্পি ওখানে ছবি তুলতে যেতে পারেনি। বাট ঘরে আসার পর মাম্পির শরীর খারাপ আরও বেড়ে যায়, ওর পেটে অসহ্য যন্ত্রণা করছিল। তো আমরা এখানকার হোমস্টের যে ওনার ছিল তাদেরকে বললাম যে আশেপাশে কোনো হসপিটাল আছে নাকি। তো বললো হসপিটাল আছে কিন্তু অনেক দূরে, হসপিটাল না অ্যাকচুয়ালি আর্মি হসপিটাল। তো অত দূরে মাম্পি বাইকে করে যেতেও পারতো না, প্রচণ্ড ওর পেটে যন্ত্রণা করছিল, পেটে ক্র্যাম্প টাইপের কেমন একটা ধরছিল, যার জন্য খারাপ হয়েও বসতে পারছিল না। তো এই দাদাকেই, এই হোমস্টের ওনারকেই বলেছিলাম, মানে এক্স আর্মি হোমস্টের ওনারকেই বলেছিলাম যে যদি পারা যায় একটা গাড়ি প্লিজ অ্যারেঞ্জ করে দিতে। তো দাদা অনেক জায়গায় ফোন করেছে আমার জন্য, ফোন করে একটা ড্রাইভারকে ডেকেছিল। দাদাটাও খুব ভালো ছিল, সে ঘুমোচ্ছিল। সে বললো যদি অসুস্থ না হতো তাহলে আমি আসতাম না, কারণ আমার এখন বেড়ানোর প্রয়োজন নেই। কারণ কালকে সারা রাত উনি ড্রাইভ করে এসেছিলো, তো এখন রেস্ট নিচ্ছিল। বাট অসুস্থতা শুনে দাদা কিন্তু এসেছিলো। তো সেই দাদা আমাদেরকে 4 টাকায় করে নিয়ে গিয়েছিলো আর্মি হসপিটাল অবধি। আর আর্মি হসপিটালে আমি ভিডিও করিনি, কারণ পুরোটাই ওটা ক্যাম্প এরিয়া। তো আমার মনে হলো ভিডিও করা উচিত হবে না, জাস্ট গাড়িতে একটু ভিডিও করেছিলাম, সেটা একটু দিয়ে রাখছি। তারপরে ওখানে মাম্পিকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, বোধহয় প্যান্টোপ্রাজল ইঞ্জেকশন দিয়েছিলো, এবং ওখান থেকে কিছু মেডিসিনসও দিয়েছিলো যেগুলো রাতে এবং পরে খেতে হবে। তো এখন মাম্পি যথেষ্ট সুস্থ রয়েছে। ওখান থেকে এসে মাম্পিও ঘুমিয়ে গিয়েছিলো, সবারই একটু শরীর খারাপ করছিল ঠান্ডার জন্য, অতিরিক্ত ঠান্ডা। এখানে অজয়ের মাথা যন্ত্রণা করছিলো, এখন চন্দ্রার মাথা যন্ত্রণা করছে। তো এই নাথাং ভ্যালিতে থাকার যে আমাদের ডিসিশনটা ছিল, যেটা ভেবেছিলাম খুব আনন্দ করব, বাট ঠান্ডা এতটাই যে সেটা করা যাচ্ছে না। ইভেন ওই ড্রাইভার দাদা বলে যে আপনাদের ক্যালি আছে, মানতে হবে যে আপনারা 2 নাইট নাথাং ভ্যালিতে স্টে করবেন। আমি নিজে এখানে খুব বেশি দিন থাকি না, কারণ এখানে এত ঠান্ডা হয়। 13,500 ফুট উপরে একটা গ্রামে এইভাবে থাকা চারটেখানি কথা না, ঠান্ডায় কিন্তু দুপুর থেকে না সকাল থেকে দেখো বন্ধুরা, দেখো লাইটার, আবার জ্যাকেট, আবার একটা ফুলাতা গেঞ্জি, ঠান্ডা লাগ রা হ্যায়, ঠান্ডা প্রচণ্ড। আর সন্ধেবেলায় ক্যাম্প ফায়ার করার প্ল্যান করা ছিল এই জায়গাটাই, বাট এখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, মনে হয় না ক্যাম্প ফায়ার করতে পারবো। তবে সন্ধেবেলায় ওই কালকের মতো এখানেও একটা আগুন লাগিয়ে বসার মতো জায়গা রয়েছে কিচেনে, ওখানেই বসে আজকে আড্ডা মারবো ভেবেছি। আর দেখা যাক কী হয়, আশা করি খারাপের পর ভালোটাই আসে, তো আমাদের সাথেও সেটাই হবে। তো চলো এখানকার এই অ্যাটমসফিয়ারটাকে আপন করে নিয়ে তোমাদের সাথে গল্পে আরও জুড়ে থাকি। তো তোমরা দেখতে পাচ্ছ পেটে ব্যথা সব কিছুর পরে এখন টি ব্রেক হচ্ছে একটা। এই মাসি মাম্পিদের নাম দিয়েছে বিমারি, বলছে बीमारी के लिए कंबल ले लाओ और इसको माथा व्यथा है और ये उठ नहीं रहा है, बोलता है हमारा बहू के छेड़ा हम चाय नहीं पिएगा। तुम कुछ बोलो। बोलो प्रीतम तो पगला हो गया था, हमारा बीबी को क्या हो गया है, बीमारी हो गया है। তো হচ্ছে পকোড়া এখন মাম্পি দিকে দেওয়া হবে না, আবার পেটে ব্যথা হয়ে যাবে। আর এই হচ্ছে আর ক্যাটলগ, এখন মুড়ি খাচ্ছে, ও মুড়ি ছাড়া কিছু খায় না। ওর এখন দাঁতে ব্যথা, মাথা ব্যথা, পেটে ব্যথা, সব জায়গায় ব্যথা। চাবি কেমন চলে এসছি গাইস, বলো তো নতুন রয়। আজকে সন্ধ্যের আড্ডাতে রুম থেকে চলে এসেছি আমরা এখানে। এটা হচ্ছে কিচেন এরিয়া, প্লাস এখানে খাবারও দেওয়া হয়, ডাইনিং এরিয়াও। আর এখানে জ্বলছে আগুন, কালকের মতো এখানে সিস্টেমটা রয়েছে, বাট এখানকার হিটটা মনে হচ্ছে একটু বেশি, তার জন্য কিন্তু আগুন ওই দূরে জ্বললেও আমরা এতটা দূরে এসে বসে আছি, তাও কিন্তু আমাদের পুরো তাপ লাগছে। আর বাইরের ওয়েদার হচ্ছে আজকে এখন রাইট নাও ইট ইজ 0, আর দেখাচ্ছে একটু পরে -4 পর্যন্ত নামবে। তো এরকম একটা এক্সট্রিম কন্ডিশনে আজকে আমরা ল্যাদ খাবো ভেবেছিলাম, বাট আমরা ল্যাদ খাওয়ার থেকে কষ্ট অনেকের বেশি হয়েছে। ম্যাক্সিমাম লোকজনের মাথা যন্ত্রণা করছিল, কারণ ঠান্ডা প্রচণ্ড, অভাবনীয় ঠান্ডা। এই ঠান্ডাটা বাইরে রয়েছে আর এখানে যেহেতু গরম রয়েছে, যার জন্য কিন্তু আমরা সবাই মিলে এখন একটু বসছি আড্ডার আসরে। ঘরেও আড্ডা মারছিলাম ঠিকই, এবার একটু আসলাম আগুনের কাছে। চলো এখানেই থাকি। আমি খুলতে পারিনি, যতই গরম খুশি ঠান্ডা আছে বন্ধু বিরাট। আর যাই হোক, যতই ঠান্ডা লাগুক আড্ডাটা থাকবেই, কারণ এই মুহূর্তগুলো পরে আর পাওয়া যাবে না। কারণ কাল থেকেই কিন্তু আমাদের সেই ডেলি লাইফ, কালকে চলে যাব বাড়ি।
আর পরশু থেকে আমাদের যে যার কাজে ব্যস্ত। যতটুকু সময় এখানে আছি ততটুকু সময়টাকে পুষিয়ে আনন্দ করি। আর এরপরে দিয়ে দেবে ডিনার। এখানে ডিনার কিন্তু 8টা সাড়ে 8টার মধ্যে দিয়ে দেয়। চলো এইভাবে আজকে দিনটা শেষ করি, বসি আড্ডায়। আর ভিডিওটা এখানে এন্ড করছি, আর বেশি বাড়াচ্ছি না। দেখা হবে আগামীকাল বাড়ি যাওয়ার পথে। টিল দেন, মি ইমন সাইনিং অফ, এক্সপ্লোরিং প্যারাডাইস।